আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি লিপিকা সিস্টার। আর এখন আমি তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস নেব। আজ বৃহস্পতিবার, তোমরা ব্যাকরণ বই খুলে বসো, আমি কিছু রিভিশন কোশ্চেন তোমাদের করাবো। দেখো, শূন্যস্থান পূরণ। মুখের কথা সব থেকে ছোট অংশকে ড্যাশ বলে, কি হবে? ধ্বনি বলে। আদিম মানুষ ড্যাশ মাধ্যমে মনের ভাব প্রকাশ করত। কিসের মাধ্যমে? আকার ইঙ্গিতের মাধ্যমে। ড্যাশ মুখের ভাষাই হলো মাতৃভাষা। মায়ের মুখের ভাষাই হলো মাতৃভাষা। ধ্বনির লিখিত চিহ্নকেই ড্যাশ বলে, ধ্বনির লিখিত চিহ্নকেই বর্ণ বলে। যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে, লিখতেও পড়তে পারা যায় তাকে ড্যাশ বলে, কী হবে? তাকে ব্যাকরণ বলে। মানুষের মনের ভাব বিনিময়ের প্রয়োজনেই ড্যাশ গড়ে উঠেছিল। মানুষের মনের ভাব বিনিময়ের প্রয়োজনেই ভাষা গড়ে উঠেছিল। এবার দেখো, নিচের বাক্যগুলি শুদ্ধ করে লেখো। ভুল আছে সেগুলো শুদ্ধ করো। দেখো, বিড়ালটি বেরোলো ইঁদুর ধরার জন্য। এটা কি ঠিক বাক্য? না। বিড়ালটি ইঁদুর ধরার জন্য বেরোলো। পরেরটা দেখো, মাছ না বাঁচতে পারে ছাড়া জল। কি হবে সঠিক উত্তর? মাছ জল ছাড়া বাঁচতে পারে না। তারপর এটা দেখো, মন দিয়ে খেলাধুলা করলে পরীক্ষায় ভালো ফল করা যায়। তা কি ঠিক? মন দিয়ে খেলাধুলা করলে কি পরীক্ষায় ভালো ফল করা যায়? তাহলে সঠিকটা কি হবে? মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল করা যায়। তারপর এটা দেখো, হাত দিয়ে হাঁটো, পা দিয়ে খাও। সঠিক কি হবে? পা দিয়ে হাঁটো, হাত দিয়ে খাও। মুরগি জলে সাঁতার কাটে। উত্তর, সঠিক উত্তর কি হবে? হাঁস জলে সাঁতার কাটে। এরকম অনেক প্রশ্ন উত্তর আছে, সেগুলো তোমরা বাড়িতে ভালো করে করবে। আমাদের ব্যাকরণ তো সিলেবাস শেষ হয়ে গেছে, সমস্ত করানো, তোমরা বারবার করে সেগুলো আবার পড়বে।